শ্রীমদ্ ভগবদ গীতার ষষ্ঠ অধ্যায় অভ্যাস যোগ। যারা প্রত্যহ শ্রীমদ্ ভগবদ গীতা শুনছেন তারা নিশ্চয়ই ধীরে ধীরে অনুভব করতে পারছেন যে অভ্যাস যোগের মূল্য কতখানি। সন্ন্যাস যোগ পঞ্চম অধ্যায়ে শেষ হলো, ষষ্ঠ অধ্যায়ে এসে ভগবান সেই সন্ন্যাস যাতে জীবনে স্থিত হয়, স্থিতি লাভ করে, তার জন্য অভ্যাস যোগের কথা বলতে আরম্ভ করলেন। অভ্যাস অভ্যাস অভ্যাস। এবং শুধু তাই নয়, বুঝিয়ে দিলেন দুটো জিনিস দরকার জীবনে যদি অভ্যাস যোগকে ঠিক ঠিক জীবনে প্রতিষ্ঠিত করতে হয়। সেটা হলো অভ্যাস এবং বৈরাগ্য। আপনারা যারা শ্রীমদ্ ভগবদ গীতা ধারাবাহিক শুনে আসছেন তারা অনুধাবন করতে পেরেছেন নিশ্চয়ই যে কি সাংঘাতিক দার্শনিক গ্রন্থ শ্রীমদ্ ভগবদ গীতা। হাজার হাজার বছর ধরে এই গ্রন্থখানি, এই শ্রীকৃষ্ণ অর্জুন সংবাদ আমাদের ভারতবর্ষের মানুষের জীবনকে পরিচালিত করে এসেছে। যারা একটু এগুতে চান, একটু অগ্রসর হতে চান জীবনের পথে, জীবনের সার্থকতার পথে, জীবনের পূর্ণতার পথে যারা একটু এগুতে চান তাদের কাছে গীতা অসীম গুরুত্বপূর্ণ। এর গুরুত্ব ভাষা দিয়ে বোঝানো যাবে না। কিন্তু দুঃখের বিষয় হলো সেই গুরুত্বটা তো সবাই বোঝেন না, বুঝবার চেষ্টাও করেন না। গীতা একটা ধর্মগ্রন্থ এইমাত্র জেনে, এইমাত্র বুঝে ঠাকুর ঘরে রেখে দেন, ফুল তুলসী দেওয়ার ব্যবস্থা করেন, প্রণাম করেন প্রতিদিন, আরতির সময় একটু ধূপকাঠি বা প্রদীপ ঘুরিয়ে নেন, ব্যাস হয়ে গেল, গীতার সঙ্গে সম্পর্ক শেষ। কিন্তু গীতার সঙ্গে সম্পর্ক এই পূজা পাঠের মধ্যে নয়, তাকে অনুধাবনের মধ্যেই হলো সম্পর্ক আসল। এই সম্পর্কটা খুব কম মানুষ বোঝেন এবং সেই সম্পর্কটা তৈরি করেন। যারা বোঝেন তারা আবার অনেকে যারা সংস্কৃতজ্ঞ নন, সংস্কৃত ভাষা বোঝেন না, তারা এড়িয়ে চলেন, উপেক্ষা করেন, কেউ বুঝতে পারবো না, আমার কাছে দুর্বোধ্য ভাষা সংস্কৃত, অতএব বোঝা সম্ভব নয়, ওই প্রণামটুকুই থাক। কিন্তু যারা একটু আধটু বোঝেন সংস্কৃত ভাষা, সন্ধি ভাঙতে পারেন, সমাজটা বুঝতে পারেন, তারা নিশ্চয়ই গীতার সঙ্গে একটা সম্পর্ক পাতাবার চেষ্টা করেন। কিন্তু সংসারের টানাপোড়েনের মধ্যে সেই সম্পর্কটাও ফিকে হয়ে যায়, আলগা হয়ে যায়, নষ্ট হয়ে যায়। জীবন অতিবাহিত হয় দ্রুত গতিতে, বাল্যাবস্থা থেকে যৌবন অবস্থা, যৌবন থেকে প্রৌঢ়দশা, প্রৌঢ়দশা থেকে বার্ধক্য, এবার মৃত্যুর দিন গোনা। এইভাবেই কিন্তু আমরা চলি। গীতা কিন্তু আমাদের কাছে অপঠিতই থেকে যান, অজ্ঞাতই থেকে যান, স্পর্শহীন থেকে যান, তাকে স্পর্শ করা হয় না ঠিক মতো, অনুভব করা হয় না ঠিক মতো। এইভাবেই কিন্তু আমরা চলছি সবাই। ভারতবর্ষের মানুষের কাছে শ্রীমদ্ ভগবদ গীতার যে কি মূল্য, এটা যারা অনুধাবন করেছেন, এটা অনুভব করেছেন যারা, তারা বুঝবেন। কিন্তু তার বাইরের মানুষ বুঝতে পারবেন না চট করে। যারা অর্থ নিয়ে ব্যস্ত, যারা বিষয় নিয়ে ব্যস্ত, যারা সংসার নিয়ে মগ্ন, তারা তো কিছুই বুঝবেন না। ছেলে মেয়ের খিদমতগারি করতে করতে জীবন কেটে যাবে, স্ত্রীর খিদমতগারি করতে করতে জীবন কেটে যাবে, সংসারের খিদমতগারি করতে করতে জীবন অতিবাহিত হয়ে যাবে। দিন শেষ হয়ে আসবে, অন্ধকার নেমে আসবে চারদিকে, আর গীতা দেখা হবে না, গীতার সঙ্গে সম্পর্ক স্থাপন হবে না। ব্যাপারটা বুঝতে পারছেন? আমাকে কাল একজন জিজ্ঞাসা করতেন, আচ্ছা সাধ্য বছরে গীতার কোন অধ্যায়টা পড়া উচিত, কি বলবো বলুন দেখিনি। আমি তাকে যেমন প্রশ্ন তেমনি উত্তর দিয়ে দিলাম, দ্বিতীয় অধ্যায়টা পড়বেন, ওখানে আত্মজ্ঞান যোগের কথা বলা হয়েছে। গীতাটা আসলে তো প্রেতকে শোনাবার জন্য, যিনি প্রেতত্ব প্রাপ্ত হয়েছেন তাকে শোনাবার জন্য গীতা। আত্মা তো নিত্য, আত্মা তো অনিত্য নন। তাদের দেহ থেকে, খাঁচা থেকে তিনি বেরিয়ে গেলেও তিনি আছেন, এবং সাধ্য বছরে অবশ্যই তিনি আসবেন, দেখতে আসবেন তার পরিণতিটা কেমন হয়। সবসময় মনে হবে এটা তার পরিচিত জায়গা, এটা তার পরিচিত ঘর, এটা তার পরিচিত মানুষ।
তাই তিনি ঘুরঘুর করবেন সর্বত্র, তাকেই গীতা শোনাতে হয় যে তুমি শোনো, আত্মতত্ত্বটা বোঝো। কোনোদিন তো জীবদ্দশায় বুঝবার চেষ্টা করলে না, এখন মৃত্যুর পর আমাদের চোখের আড়ালে থেকে তুমি শুনবার চেষ্টা করো, বুঝবার চেষ্টা করো, জানবার চেষ্টা করো। আমরা মৃতদেহ নিয়ে যাওয়ার সময় বড় হরি হরিবোল বলি, কেন বলি জানেন? ওই আত্মাকে শোনায় তুমি হরিবোল বলো। এতদিন অনেক কিছু বলেছো, অনেক বাজে কথা বলেছো, অনেক কিছু বলেছো, কিন্তু আজকে শুধু হরি বলো, হরি বলো, হরি বলো। উত্তর ভারতে, বিহারে দেখবেন মৃতদেহ নিয়ে যাওয়ার সময় ওরা বলে রাম নাম সৎ হায়, রাম নাম সৎ হায়, রাম নাম সৎ হায়। সব মিথ্যা, শুধু রাম নাম সত্য। তুমি রাম নাম উচ্চারণ করো, একই ব্যাপার। বলো হরি হরি বলো, যা রাম নাম সৎ হয়, একই ব্যাপার। কিন্তু আমরা বুঝি কোথায়? আমরা বুঝবার চেষ্টা করি না কেউ, ভাববার চেষ্টা করি না কেউ, জানবারও চেষ্টা করি না কেউ। আমরা গতানুগতিক জীবন যাপন করি। সেই কারণেই গীতা পাঠ করতে গিয়ে, গীতা আলোচনা করতে গিয়ে, অর্জুনের প্রশ্ন, গোবিন্দের উত্তর ব্যাখ্যা করতে গিয়ে আমার বারবার মনে হয় ভারতবর্ষের মানুষ হয়ে আমরা গীতা থেকে দূরে রয়ে গেলাম। ভারতবর্ষের সন্তান হয়েও আমরা গীতাকে ভালোবাসতে পারলাম না, গীতাকে আপন করতে পারলাম না। পৃথিবীর বহু মানুষ যারা আমাদের ভাষায় বিদেশি, তারা কিন্তু গীতার চর্চা করে গভীর তাৎপর্য অনুভব করেছেন গীতার, এবং সেই গীতা নিয়েই পড়ে আছেন আজও। এরকম বহু মানুষ আছে। কিন্তু আমরা ভারতবাসী হয়েও সেই গীতাকে ভালোবাসতে পারলাম না, আপন করতে পারলাম না। জীবনে মরণে শয়নে স্বপনে গীতাকে বান্ধব করে নিতে পারলাম না, তাকে ভালোবেসে আপন করে কাছে টানতে পারলাম না। এটাই বড় দুর্ভাগ্যের কথা। এই জায়গাগুলো আপনাদের সকলের বোঝা দরকার। এই জন্যই আমি প্রথম থেকে যতবার বলে এসেছি, ততবারই আলোচনায় বলেছি যে নিজের সন্তান সন্ততিকে আগে গীতার প্রতি ভালোবাসা যুক্ত করে তুলুন, গীতাকে ভালোবাসতে শেখান। আপনি না ভালোবাসলে ছেলে মেয়ে ভালোবাসবে না। আপনি গীতা প্রত্যহ না পড়লে ছেলে মেয়ে পড়তে শিখবে না। আপনি গীতাকে শ্রদ্ধা জানাতে না শিখলে বা না শেখালে তারা শিখবে না কিচ্ছু। আপনি যদি বিষয়ে আসক্ত থাকেন, তারাও বিষয়ে আসক্ত থেকে যাবে। আমি বারবার একটা ইংরেজি কথা বলেছি, প্রবাদ বাক্য, চ্যারিটি বিগিনস অ্যাট হোম। বদান্যতা ঘর থেকে তৈরি হয়, বাইরের থেকে বদান্যতা শিক্ষা করা যায় না। ঘরে যদি বদান্যতা না থাকে বা বদান্যতার শিক্ষা না থাকে, গীতার প্রতি ভালোবাসাটা আমাদের ঘরে জাগা দরকার, সংসারে জাগা দরকার। তবে যে সন্তান সন্ততিগুলো আসবে সংসারে, তারাও গীতাকে ভালোবাসতে শিখবে। কিন্তু আমরা সেই পরিবেশ তৈরি করতে পারছি না, কেউ পারি না। সংসারে বিষয়ের প্রতি যে টান, ছেলে মেয়ের বিষয়ের প্রতি যে আকর্ষণ, ছোটবেলা থেকে দেখবেন। আর এখন তো সব ইংলিশ মিডিয়ামের ছাত্রছাত্রী, তারা তো ক্রাইস্টকে চেনে, তারা যীশু খ্রিস্টকে চেনে, তারা বড়দিন বেশি বোঝে। তাদের কাছে আর কিছু বেশি নয়, তাদের কাছে ওই সমস্ত শিক্ষাগুলোই আসল শিক্ষা। দেশটাকে তারা চিনতে পারলো না, দেশটাকে তারা ভুলে যাচ্ছে। বলুন দেখিনি আমাদের ভবিষ্যৎটা কি হবে? আমরা যতই দেশ গড়ার কাজে মনোনিবেশ করি না কেন, আমাদের সন্তান সন্ততি কিন্তু দেশটাকে দেশ বলে আপন বলে চিনতে পারলো না। নিজের দেশটাকে তারা মাতৃভূমি রূপে গণ্য করতে পারলো না। বুঝতে পারছেন? ইংলিশ মিডিয়ামের শিক্ষা কিন্তু এইভাবেই আমাদের দূরে নিয়ে যাচ্ছে দেশের থেকে, আমাদের গীতার থেকে, আমাদের ভারতবর্ষের শিক্ষা ব্যবস্থার থেকে। আমরা কিন্তু সেই জায়গাটা তৈরি করতে পারছি না। কচিত কাচিত কোনো ব্যক্তি যদি তার সন্তানকে একটু উদ্বুদ্ধ করবার চেষ্টা করে, সেই সন্তান যখন বাহিরের জগতে মেশে তখন কিন্তু উল্টো শিক্ষা নিয়ে এসে আসে। দূর 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 গীতা পড়ে কি হবে? অতএব আমরা সবাই কিন্তু হেরে যাচ্ছি। আমরা আমাদের সন্তান সন্ততিকে আমাদের ভারতবর্ষের শিক্ষা ব্যবস্থার সঙ্গে মানিয়ে উঠতে পারছি না, বোঝাতে পারছি না যে এই শিক্ষাটা দরকার আছে। গীতার প্রজ্ঞা, গীতার জ্ঞান, গীতার বোধ, গীতার চেতনা, গীতার ধারণা, এটা আমাদের প্রয়োজন আছে। কিন্তু সেই প্রয়োজন শিক্ষাটা দেবে কে দেবে বলুন দিদি? যারা পাঠ করেন তারা গীতা পাঠ করেন না, সেইভাবে গীতার আলোচনা হয় না আমাদের কোথাও হয় না, অন্তত আমি শুনিনি। তারা হয়তো গীতার একটা দুটো শ্লোক বলে কেবলমাত্র উদ্ধৃতির কারণে, উদ্ধৃতির জন্য, ব্যাস। শ্লোকের ব্যাখ্যা কিন্তু আর হয় না।
শ্লোকটা কোন অধ্যায় থেকে নেওয়া হলো, কেন হলো এই শ্লোকের আলোচনা, এসব কথা সেখানে নেই। তাদের যারা পাঠের শ্রোতা তারা উবু হয়ে বসে বা মাথা গুঁজে বসে মালা জপ করতে করতে পাঠ শোনেন, অর্ধেক কথা কানে যায়, অর্ধেক কথা যায় না, ভেতরে গিয়ে কোনো ক্রিয়া হয় না সেই কথাগুলো। এই তো আমাদের পাঠ শোনা, পাঠ করা। বলুন দেখিনি আমাদের কি হবে, কি হবে, আমাদের পরিণতিটা কি হবে? আমরা এই দেশটাকেও চিনলাম না, এই দেশের শাস্ত্রগ্রন্থকেও বুঝলাম না। এদিকে আমরা বাইরে বড় বড় লেকচার দেবো, বড় বড় জ্ঞানের কথা বলবো, কিন্তু আমাদের ঘরেই তো প্রদীপটা নিভে গেছে। যে ঘর আলোকিত করতো যে প্রদীপ, সেই প্রদীপটাই তো নিভে গেছে আমাদের। সেই কারণেই আমার সকলের কাছে সনির্বন্ধ অনুরোধ, শ্রীমদ্ ভগবত গীতার প্রতি একটু দৃষ্টি দেবেন সবাই। একটু দৃষ্টি না দিলে আপনি সন্তান সন্ততিকে কোনোদিন গীতার বোধে উদ্বুদ্ধ করতে পারবেন না, কিছুতেই পারবেন না। গতকালের আলোচনায় ফিরে যাই। অর্জুন প্রশ্ন করছেন, আবার ফিরে আসছে আমার পেছনের কথায়। জয়ং যোগস্তয়া প্রক্ত সাম্যেন মধুসূদন এতস্যাহং নপস্যামি চঞ্চল তাৎ স্থিতিং স্থিরাং। স্থিরাং স্থিতি, আমার যে স্থির যে স্থিতি, স্থায়ী যে বিদ্যমানতা, এই বিদ্যমানতাটাই তো চঞ্চল, কারণ মন চঞ্চল। আমি নিজের জায়গাটাই তো বুঝতে পারছি না চঞ্চলতার কারণে। অতএব তোমার যে সমত্ব বিশিষ্ট যে যোগের কথা তুমি এতক্ষণ বলে গেলে, সেই সন্ন্যাস যোগ বা একবারে সেই গীতার দ্বিতীয় অধ্যায়ে যোগস্থ কুরুকর্মাণি সঙ্গম তক্তা ধনঞ্জয় সিদ্ধ অসিদ্ধ সমভূতা সমত্তং যোগ উচ্চতে, সমত্তং যোগ উচ্চতে, সমত্তং যোগ উচ্চতে। সর্বত্র সমদৃষ্টি নিয়ে চলাটাই হলো যোগ। বিষম দৃষ্টিটাই কিন্তু যোগের বাধা, যোগপথের বাধা। এই জন্যই গোবিন্দ বলেই নিয়েছেন যে ব্রাহ্মণের প্রতি, গরুর প্রতি, হাতির প্রতি, চণ্ডালের প্রতি যার সমদৃষ্টি তিনি কিন্তু প্রকৃত যোগী। মনে পড়ছে কথাটা, এই অধ্যায় পৌঁছেছে কথাটা। অর্থাৎ সর্বত্র যার দৃষ্টিটা স্থির, সমত্ব নিয়ে যিনি চলেন, চণ্ডালকে ঘৃণা করেন না, গরুকে উপেক্ষা করেন না, শুনি চণ্ডাল কুকুরকে উপেক্ষা করেন না, কাউকে উপেক্ষা করেন না, সবারই মধ্যে ব্রহ্ম দর্শন যার আছে তিনি প্রকৃত যোগী। সমত্তং যোগ উচ্চতে। গোবিন্দ শুনলেন, শুনে অর্জুন আরো বললেন, চঞ্চলং হি মনঃকৃষ্ণ প্রমাথি বলবৎ দৃঢ়ং তৎসাহং নিগ্রহং মন্যে বায়ুরিব সুদুষ্করম। বায়ুর গতিপথকে যেমন আটকানো যায় না গোবিন্দ, তেমনি আমাদের মন এত চঞ্চল, এত প্রমাথি। প্রমাথি শব্দের অর্থ হলো ইন্দ্রিয় ক্ষোভকর, ইন্দ্রিয়গুলোকে ক্ষুব্ধ করে মন। এত বলবান এবং এত দৃঢ়, এত শক্ত যে মনকে সহজে নোয়ানো যায় না, মনকে সহজে টলানো যায় না, বিষয় থেকে সরিয়ে আনা যায় না। তার নিগ্রহ অসম্ভব ব্যাপার। বাতাসকে আটকানো যায়, যদিও বাতাসকে আটকানো খুব সম্ভব নয়, মনকে আটকানো কিন্তু আরো কঠিন, আরো কঠিন, আরো কঠিন। গোবিন্দ অর্জুনের কথাটা মেনে নিলেন। শ্রী ভগবান উবাচ, পরের শ্লোক। আমার আলোচনা হয়েছে, তবুও আসছি কেন, জায়গাটার কাঠিন্যের দিকে তাকিয়ে অনুভব করতে গিয়ে যেন কঠিন বলে না মনে হয়। আমি তো নেমেইছি সকলের কাছে তো পৌঁছবো বলে। যারা গীতার থেকে দূরে থাকেন তাদের কাছে আমার পৌঁছানো একান্ত দরকার। যে মানুষগুলো গীতা বুঝতে পারেন না, ধরতে পারেন না, ভাবতে পারেন না, বুঝতে পারেন না, তাদের কাছে আমার একটু যাওয়া প্রয়োজন। গোবিন্দ বললেন তখন, অসংশয়ং মহাবাহু মনো দুর্নিগ্রহং চলম অভ্যাসেন তু কন্তে বৈরাগ্যেন চ গৃহ্যতে। অর্জুন, আমি স্বীকার করি তোমার কথা। হে মহাবাহ, মন দুর্নিগ্রহ এবং মন চঞ্চল, সেটা ঠিক কথা বলেছ, ঠিক কথা, কোনো ভুল নেই এখানে। মনকে নিগৃহীত করা যায় না, আটকানো যায় না। মন ভীষণ চঞ্চল তাই, কিন্তু এই মনকেও আটকানো যায় দুটো উপায়ে। এক অভ্যাস এবং দুই হলো বৈরাগ্য। তুমি যদি প্রত্যেকটা দিন একটা অভ্যাস নিয়ে বসো, একটা অভ্যাস, ওই জন্য অভ্যাস যোগে অভ্যাসের কথাটা গোবিন্দ বলে দিলেন এই জায়গায় স্পষ্ট করে একদম, যে তোমার জীবনে যোগাভ্যাসের এইখানেই প্রয়োজন। যে কোনো একটা বিষয় নিয়ে তুমি যদি স্থির হও এবং সেই স্থিরতাটা যদি প্রত্যেক দিন একটু একটু করে বাড়াও,
তাহলে একটা টাইমে তুমি দেখবে মনটা ওই সময় অটোমেটিক স্থির হয়ে যাচ্ছে, কারণ তোমার অভ্যাস যোগ তৈরি হয়েছে। আর দরকার হলো বৈরাগ্য, বিষয়ের প্রতি অনীহা, বিষয়ের প্রতি নিস্পৃহতা। আমরা তো বিষয়ের জন্য পাগল হয়ে যাই, কি খাবো, কি করবো, কোন গানটা শুনবো, কোন মিউজিকটা বাজাবো, সব সময় দেখবেন আমরা ব্যাকুল হয়ে থাকি। কানের খোরাক কানকে দিতে, জিহ্বার খোরাক জিহ্বাকে দিতে, চোখের খোরাক চোখকে দিতে আমরা সবসময় পাগল হয়ে থাকি। এখানে একটা বৈরাগ্য দরকার। জীবনে যদি বৈরাগ্য না আসে, জীবনে যদি নিস্পৃহতা না জাগে বিষয়ের প্রতি, আমরা কোনোদিনই কিন্তু যোগযুক্ত হতে পারবো না, যোগস্থিতি আমাদের আসবে না। বলছেন অসংযতাত্মনা যোগ দুষ্প্রাপই না, হ্যাঁ, অসংযতাত্মনা যোগ দুষ্প্রাপইতি মে মতি। অর্জুনকে পরিষ্কার বলতেন, অর্জুন যিনি অসংযত চিত্ত, অসংযত জীবন যিনি যাপন করেন, যার জীবনের অভিধানে অসংযম, সংযম কথাটাই নেই, সংযম কথাটাই নেই, যিনি অসংযত জীবন যাপন করেন তার কিন্তু কোনোদিন যোগ হবে না। দুষ্প্রাপ মানে দুষ্প্রাপনীয়, কোনোদিন লাভ করতে পারবেন না। বর্ষাত্মনা তু যতটা সক্ষম অবাপ্তুম উপায়ত, উপায়ত যতটা বর্ষাত্মনা, যিনি উপায় অবলম্বন করে, মানে যোগাভ্যাসের উপায়, যোগাভ্যাস, এইভাবে যিনি নিজেকে বশীভূত করতে পারবেন, ইন্দ্রিয়গুলোকে বশীভূত করতে পারবেন, কন্ট্রোল করতে পারবেন, অবাপ্তুম সক্ষ যোগ, তার ক্ষেত্রেই যোগ সম্ভব। তিনি যোগকে লাভ করতে পারবেন, যোগযুক্ত হতে পারবেন। অর্জুন শুনলেন কথাটা, তখনও অর্জুনের ভেতরে কিন্তু এখনো পরিষ্কার পরিচ্ছন্নতা, যেমন আজকে বুঝলাম গোবিন্দ। এটা এমনও তো হতে পারে একজনের যোগে বসলেন, বসতে জীবনের অনেক দেরি হয়ে গেল, জীবনের হয়তো তৃতীয় ধাপে চতুর্থ ধাপে গিয়ে বসলেন যোগে, কিন্তু তার জ্যোতিত্ব লাভ হওয়ার আগেই তার মৃত্যু এসে গেল, শ্রদ্ধাও নষ্ট হয়ে গেল। কারণ বয়স যত মাটির দিকে যায় তখন তো শরীরের সেই ক্ষমতা আগের মতো থাকে না। অতএব আসনে বসতে কোমরটা টনটন করে, ঘাটটা টনটন করে, সোজা হয়ে বসতে গেলে স্বাভাবিক, এরকম খুব স্বাভাবিক। অর্জুনের প্রশ্ন তাই, অযতি শ্রদ্ধেয় পেত যোগাচলিত মানস অপ্রাপ্য যোগ সংসিদ্ধি কাং গতি কৃষ্ণ গচ্ছতি। হে কৃষ্ণ, শ্রদ্ধয়াও পেত, শ্রদ্ধা সহকারে যোগ সাধনে প্রবৃত্ত হয়েছে, ভালো কথা। অযতি কিন্তু যত্নহীন ব্যক্তি, গভীর ভাবে যে যোগাভ্যাস করবেন, নিজেকে ঘুরিয়ে দেবেন যোগ সাধনার পথে, অভ্যাস যোগ তৈরি হবে তার জীবনে। ব্যক্তিটি কিন্তু সেই বয়স পার হয়ে এসেছে। অতএব এখন জীবনের শেষে, জীবনের কালবেলায় বা বারবেলায় যদি বসেন, তাহলে সময়টা তো অতিক্রান্ত হয়ে গেছে না। অতএব যোগাচলিত মানুষও, যে যিনি চলিত মানুষ, যোগ থেকে যিনি ভ্রষ্টচিত্ত হয়ে যান, অপ্রাপ্য যোগ সংসিদ্ধি, তিনি তো যোগসিদ্ধি লাভ করতে পারবেন না। জীবন ফুরিয়ে আসছে তো, আজ হবে না কাল হবে, কাল হবে না পরশু হবে, এই করতে করতে জীবনের গোনা দিন শেষ। কাং গতি কৃষ্ণ গচ্ছতি, বড় তো গোবিন্দ তিনি কি গতি লাভ করবেন? আমার তো মনে হয় যে এইরকম অবস্থায় মানুষ যদি যোগে বসে, এইরকম বয়সে, বয়োবৃদ্ধ যখন সে নিজেই হয়ে গেছে, বয়সের মাটির টান এসে গেছে, সেই যৌবনের উন্মাদনা আর নেই। এতদিনে মনে হয়েছে গীতার শ্লোক অনুভব করে জীবনে নিষ্প্রিয়তা দরকার, জীবনে যোগযুক্ত হওয়া দরকার, এতদিনে বুঝতে পেরেছে। জীবনের সমাপ্তিকালে বুঝতে পেরেছেন সংসার ধোঁকার টাটি, সেই একটা গান আছে না, এই সংসার ধোঁকার টাটি, যখন বুঝতে পেরেছেন তখন তিনি যোগে বসতে গেলেন। কঠিন নভয় বিভ্রষ্ট ছিন্নাভ্রমিব নশ্বতি। তাহলে গোবিন্দ, এইরকম মানুষ যদি যোগভ্রষ্ট হয়ে যান, তাহলে সবই গেল, একুলো গেল ওকুলো গেল, উভয় বিভ্রষ্ট। উভয় মানে জীবনেও সে ভোগ করতে পারলো না, জীবনকেও ভোগ করতে পারলো না, আকাঙ্ক্ষা রয়ে গেল। আবার সাধনে বসে যোগযুক্ত হওয়ার পথে সেই যোগসিদ্ধিও লাভ করতে পারলো না। তাহলে উভয় বিভ্রষ্ট, দুটো পথেই তার আটকে গেল, একুলো গেল ওকুলো গেল। তখন তার অবস্থাটা দাঁড়ালো আকাশে ছেঁড়া মেঘের মতো, উড়ে উড়ে যাচ্ছে, কখন হারিয়ে যাবে তার ঠিক নেই। ছিন্নাভ্রমিব নশ্বতি। অপ্রতিষ্ঠ মহাবাহ বিমূঢ় ব্রহ্মণপথি। ব্রহ্ম প্রাপ্তির পথে বিমূঢ় অবস্থা প্রায় পেয়ে
বিমূঢ় অবস্থা লাভ করে বিমূঢ় হয়ে, সে তো হে মহাবাহু হে কৃষ্ণ, আমি কালই বলেছিলাম যে মহাবাহু সম্বোধনটা অর্জুনকে করেছিলেন গোবিন্দ, অর্জুনও সেটা ফিরিয়ে দিলেন গোবিন্দকে মহাবাহু ফিরিয়ে দিয়ে বললেন অপ্রতিষ্ঠ মহাবাহু, হে মহাবাহু। তিনি তো অপ্রতিষ্ঠ হলেন, যোগের প্রতিষ্ঠা এলো না, সাধনের প্রতিষ্ঠা এলো না। ব্যাপারটা বুঝেছেন? আবার তিনি ভক্তি জগতেও যেতে পারবেন তাও নয়। জীবন যখন শুকায় যায় করুণা ধারায় এসো, বলতে পারবেন কি তিনি আমার জীবন শুকিয়ে গেছে, তুমি একটু করুণা ধারায় আমার কাছে এসো? কারণ সেই জায়গাটা তো কোনোদিন হাঁটেননি, সেই রাস্তায় তো কোনোদিন চলেননি। হঠাৎ গীতা পড়ে মনে হয়েছে আমি তো যোগে বসি, অভ্যাস যোগে বসি, কিন্তু সেই সময় তো পার হয়ে গেছে, সেই সময় তো আর নেই, সেই সময় তো তার ফুরিয়ে গেছে। অতএব অপ্রতিষ্ঠ মহাবাহু বিমূঢ় ব্রহ্মণপতি, হে মহাবাহু ব্রহ্মণপতি বিমূঢ় অপ্রতিষ্ঠ যে ব্যক্তি ব্রহ্মের পথে, ব্রহ্ম ভাবনার পথে, যিনি বিমূঢ়তা লাভ করেছে, সত্যিকারের কিছু জ্ঞান তার হয়নি, প্রতিষ্ঠাও পেলেন না, তিনি তো সেই ছেঁড়া মেঘের মতন আকাশে ঘুরতে ঘুরতে হারিয়ে যাবেন। কোনো ঠিকই গতি হলো না। কি হলো তার? না একুল না ওকুল, দুকুলই চলে গেল। এতন্মে সংশয়ং কৃষ্ণ ছেত্ত মহর্ষি অশেষত। তোমার কাছে আমার প্রশ্ন, তুমি আমার এই সংশয় দূর করো। অর্হত ছেত্ত মহর্ষি অশেষত, অশেষত ছেত্ত মহর্ষি, তুমিই পারবে আমার এই সংশয় দূর করতে। তদন্য সংশয় শাস্ত্র ছেত্তান অঞ্চপদ্ধতি, আমি তোমাকে বাদ দিয়ে আর জগতে কাউকে দেখতে পাচ্ছি না যে আমার এই সংশয় তিনি কেউ দূর করেন বা কেউ দূর করতে পারেন। অর্জুন চুপ করলেন, স্তব্ধ চারপাশ। কুরুক্ষেত্রের রণভূমিতে হাজার হাজার সৈন্য চুপ করে ছবির মতন দাঁড়িয়ে আছে। পৌষ মাসের শীতের রোদ, আকাশে একবারে ঝলমল ঝলমল করছে চারদিক, কিন্তু যুদ্ধ করি, যুদ্ধ তো হচ্ছে না। বহু দূর থেকে, তখন তো দূরবীন ছিল না, বহু দূর থেকে সৈন্যবাহিনীর বিভিন্ন সেনাপতি দেখছেন রথের মধ্যে কৃষ্ণ অর্জুন কি যেন বলা বলি করছেন। ভাবুন না, জায়গাটা একটু কল্পনার নেত্রে ভাবুন। আমি তো আপনাদের কাছে আগেই প্রশ্ন ছুড়ে দিয়েছি, আচ্ছা এই 2.5 ঘন্টা 3 ঘন্টা যে ব্যয় করলেন গোবিন্দ, একটা লোকও ছটফট করে উঠলো না, যুদ্ধ চাই, যুদ্ধ করবো যুদ্ধ করবো, তোমরা কেন বসে আছো? কেউ তো বললো না, কেউ তো খাপ থেকে তরোয়াল খুলে ঝাঁপিয়ে পড়লো না বিপক্ষের ওপর। কোনো অশ্বারোহী ছুটে গেল না তো ঘোড়াকে ছুটিয়ে বিপক্ষ বাহিনীর মধ্যে। কোনো হাতি তো ভয়ঙ্কর গর্জন করতে করতে বিপক্ষ বাহিনীর মধ্যে হস্তি বাহিনীর দিকে ছুটে গেল না, কেউ তো গেল না। তাহলে ছবির মতন সবাই দাঁড়িয়ে রইল কি করে? একটা বিরাট রহস্য না? গীতা পাঠ করতে গেলে, গীতা শুনতে গেলে 2 ঘন্টা 2.5 ঘন্টা 3 ঘন্টা বিরাট রণভূমি স্তব্ধ হয়ে রইল কি করে? একটাই উত্তর, যিনি গীতা বলছেন তিনি মহাকাল স্বয়ং। মহাকাল মহাকাল মহাকাল, তিনি কালকে স্তব্ধ করে রেখেছেন, নিজেই কালরূপী হয়ে কালো স্তম্ভ তিনি করে রেখেছেন। সূর্য একই জায়গায় দাঁড়িয়ে আছে, বাতাস বইলেও রোদের তাপ বাড়ছে বা কমছে তাও নয়, যেমন ছিল রোদ সেই রকমই আছে, কিন্তু সময়টা পার হয়ে যাচ্ছে, হুড় করে চলে যাচ্ছে সময়। প্রথম দিন যুদ্ধটা তাহলে কতক্ষণ হয়েছিল? না কালো স্তম্ভন করলে যুদ্ধ ঠিক সময় হয়েছে, শেষ হয়েছে, কারণ সূর্য তো সে একই জায়গায় দাঁড়িয়ে আছে। বেলা তো বাড়েনি, যে সময় কথা শুরু হয়েছে শ্রীমদ ভগবত গীতার, বেলা তো বাড়েনি, বেলা সেইখানেই দাঁড়িয়ে আছে। ঘড়ি তখনও আবিষ্কৃত হয়নি, আজকের ঘড়ি যদি আবিষ্কৃত হতো তাহলে দেখা যেত সেই 10টা বা 9টা বা 11টা, যাই হোক সেইখানেই ঘড়ির কাঁটা স্থির হয়ে আছে। এই ম্যাজিক কে দেখাচ্ছেন ভাবতে পারছেন? এটা চিরকালের এক বিস্ময়। আমার কাছে গীতা পড়তে গিয়ে মনে হয়েছে এই ম্যাজিশিয়ানটি কে? এই ম্যাজিশিয়ান আর কেউ নন, মহাকাল, কালরূপী জনার্দন। তিনি স্তব্ধ করে দিয়েছেন কালকে, দাঁড় করিয়ে দিয়েছেন কালকে, সময়কে আটকিয়ে দিয়েছেন। সূর্য চলতে পারবেন না, মানুষও নড়াচড়া করতে পারবেন না। কুরুক্ষেত্রের রণভূমিতে যে যেখানে ছিলেন তিনি সেইখানেই দাঁড়িয়ে আছেন। ঘোড়াগুলো ছটফট করতে পারেনি, হাতিও ছটফট করতে পারেনি, কেউ ছটফট করতে পারেনি, স্থির স্থির স্থির। ভাবতে পারবেন জায়গাটা? আমি গীতা পাঠ করতে গিয়ে কোথাও কাউকে এই প্রশ্নটা করতে দেখিনি যে কি করে এটা সম্ভব হলো 2 ঘন্টা 2.5 ঘন্টা 3 ঘন্টা
এই বিশাল রণভূমিতে আমি কুরুক্ষেত্রে যখন গিয়ে দাঁড়িয়েছি, রণভূমি বলে যে জায়গাটা মোটামুটি একটা হিসাব কোষে বলা আছে, সব জায়গায় প্ল্যাকার্ড লেখা আছে রণভূমি রণভূমি রণভূমি। আমি ভেবেছি প্রথম দিনের যুদ্ধে যে সবাই দাঁড়িয়ে রইল, কেউ বুঝতে পারলো না যে সূর্য কোথায় চলে গেলেন। তাহলে যুদ্ধ কতটুকু সময় হলো সেদিন? বলে যুদ্ধ সম্পূর্ণ সময় হয়েছে। কারণ যখনই সবাই এসেছেন অর্জুনের কাছে, গোবিন্দের যখনই কথা শুরু হয়েছে, তখন থেকে তো সূর্য স্থির। কারোর বোঝার ক্ষমতা ছিল না সেদিন যে মহাকাল কিভাবে অসাধারণ ম্যাজিশিয়ান কিভাবে ম্যাজিক দেখাচ্ছেন। সে পিসি সরকারের একটা ম্যাজিক আছে না, দেখাতেন এক সময়, এখন তো তিনি নেই। যে ঢুকলেন লেটে ঢোকার সময় হয় হই হই করে উঠেছে, আপনি লেট করলেন কেন? বলে দেখুন তিনি ঘড়ির কাটা কি আছে, দেখুন আপনাদের প্রত্যেকের হাতের ঘড়িটা দেখুন। কি হিপনোটাইজড, কিভাবে হিপনোটাইজ করা হলো সমস্ত শক্তি মন্ডলীকে, দর্শককে। সবারই ঘড়ির কাঁটা তো সেই টাইমই আছে যে টাইমে তার ঢোকার কথা ছিল, কিন্তু সবাই তো জানে যে তিনি অনেক লেটে ঢুকেছেন। এটাও তো একটা ম্যাজিক হয়ে গেল পিসি সরকারি, সবাই হিপনোটাইজড হয়ে গেল। কুরুক্ষেত্রের রণাঙ্গনেও ঠিক সেই ঘটনাটাই ঘটেছিল। জগতের সর্বশ্রেষ্ঠ ম্যাজিশিয়ান, জাদুকর, তিনি জাদু দেখিয়ে দিলেন প্রথমেই, এবং সেই গীতাকে যখনই আমরা আজকেও স্পর্শ করি তখনও সেই জাদুর ভেলকিটা কিন্তু আমাদের ওই চোখে পড়ে, ভেতরে ভাসে। কি অসাধারণ জাদু, কি অসাধারণ জাদু, কি অসাধারণ মোহিনী মায়া। জগৎ স্তব্ধ হয়ে রইল। ঘড়ির কাঁটা থাকলে ঘড়ির কাঁটাও স্তব্ধ হয়ে থাকত। সূর্য আকাশে দাঁড়িয়ে রইলেন। অর্জুনের প্রতি গোবিন্দের কথা বা উপদেশ চলতে লাগলো। পার্থ নৈবেহ নামূত্র বিনাশস্তস্য বিদ্যতে নহি কল্যাণকৃত কশ্চিৎ দুর্গতিম তাত গচ্ছতি। আপনাদের কাছে তাত শব্দের অর্থটা গতকাল বলেছে, আর আজকে বলতে যাব না। আশা করি সবাই বুঝতে পারবেন যে অর্জুনের কাছে এই অসাধারণ সম্বোধনটার তাৎপর্য কোথায়। তুমি দুঃখ করো না কিছু, আমি তোমাকে কিছু এমন কিছু কথা বলবো না যে কথা তোমার মনে কষ্ট লাগে। তা তো মনে রেখো, যিনি একটু যোগে বসবেন, একদিনও যদি বসেন, আধ ঘন্টাও যদি বসেন, পরের দিনও যদি কিছু সময় বসেন, তারপরের দিনে যদি বসেন, তিনি তো আত্মকল্যাণের পথে অগ্রসর হলেন। এটা তো আত্মকল্যাণের পথে যাত্রা। আমরা দেহ কল্যাণ নিয়ে ব্যস্ত হয়ে থাকি, সংসার কল্যাণ নিয়ে ব্যস্ত হয়ে থাকি, বইয়ের অসুখ, মেয়ের অসুখ, ছেলের অসুখ, আমার অসুখ, এই নিয়ে ব্যস্ত হয়ে থাকি। কিন্তু আমার দেহের মধ্যে যিনি আছেন, কোনোদিন যার খোঁজ পাইনি, খোঁজ করিনি, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে দেখতে আমি পাইনি, তাকে নিয়ে যখন আমি বসবো, তাকে নিয়ে যখন আমি চিন্তা করব, আত্মাকে, মনের সঙ্গে যখন আত্মাকে আমি এক করতে চেষ্টা করব, এটা তো জগতের কোনো কল্যাণ নয়, দৈহিক কল্যাণ নয়, সংসারের কল্যাণ নয়, ছেলে মেয়ের কল্যাণ নয়, স্ত্রীর কল্যাণ নয়, স্বামীর কল্যাণ নয়, এটা হলো আত্মকল্যাণের পথে যাত্রা। পরিষ্কার অর্জুনকে বুঝিয়ে দিলেন। মনে রেখো অর্জুন, সন্ন্যাস যোগের পর, সন্ন্যাস যোগকে উপলব্ধি করার পর যখনই কেউ অভ্যাস যোগে আসবে, যোগযুক্ত হওয়ার চেষ্টা করবেন, শুচৌ দেশে প্রতিষ্ঠাপ্য স্থিরম আসনম আত্মন নাত্যুচ্ছিতম নাতি নীচং চৈলাদীন কুশোত্তরম তত্রই সাগ্রম মনকৃত্যা যত চিত্তেন্দ্রিয়েন্দ্রিয় উপবিশ্ব আসনে বিদ্যার যোগম আত্মবিশুদ্ধায়। আত্মার বিশুদ্ধির জন্য যখন সাধক চেষ্টা করতে শুরু করবেন, তখনই তার সমস্ত লাইনটা ঘুরে গেল, জীবনের লাইনটা কল্যাণের পথে যাত্রা শুরু করলেন। আত্মবিশুদ্ধির জন্য ব্যাকুলতা তার অন্তরে জেগেছে। অতএব যোগম আত্মবিশুদ্ধায়, যোগ হলো আত্মবিশুদ্ধির জন্য। কতকাল সংসারের কত গলি ঘুঁজি সবকিছু ঘেটে ঘুঁটে নেড়ে চেড়ে আজকে এসে যখন যোগে আসনে বসতে যাচ্ছেন, তখন তিনি তো শুদ্ধ হতে যাচ্ছেন, আত্মকল্যাণের পথে যাচ্ছেন। অর্জুনকে ঠিক সেই কথাটা স্মরণ করে দিলেন। অর্জুন নহি কল্যাণকৃত কশ্চিৎ, যিনি জীবনের কল্যাণের পথে যাত্রা শুরু করেছেন, বিশেষত আত্মকল্যাণের পথে, দৈহিক কল্যাণ নয়, জাগতিক কল্যাণ নয়, ঘরবাড়ির কল্যাণ নয়, সংসারের কল্যাণ নয়, আত্মীয়ের কল্যাণ নয়, কুটুম্বের কল্যাণ নয়, ছেলে মেয়ের কল্যাণ নয়, কারোর কল্যাণ নয়, নিজের আত্মার কল্যাণ। নহি কল্যাণকৃত কশ্চিৎ দুর্গতিং তাতো গচ্ছতি। তাতো, অর্জুন মিষ্টি করে বলছেন, তাতো
যিনি আত্মকল্যাণের পথে যাত্রা শুরু করেছেন তিনি কখনো দুর্গতি লাভ করেন না। এটা অসাধারণ কথা গীতার, অসাধারণ কথা গীতার, অসাধারণ কথা। গীতা পড়তে গিয়ে কখনো এটা মনে করেছেন কি, ভেবেছেন কি কেউ? একটু আত্মকল্যাণ, আপনি একটা ফুল তুললেন ঠাকুরের জন্য, মনে রাখবেন এটা আত্মকল্যাণের পথে যাত্রা। আপনি দুটো তুলসী পাতা গোবিন্দকে দিলেন, মনে রাখবেন এটা আত্মকল্যাণের পথে যাত্রা। এটা কিন্তু সংসারের কল্যাণ, দৈহিক কল্যাণ, ছেলে মেয়ের সুখ, বাবার সুখ না মায়ের সুখ, এগুলো কিছু নয়। এগুলো আত্মার প্রতি সাধকের দৃষ্টি যাচ্ছে। যে দৃষ্টিটা এতদিন যায়নি, এইবার সেই দৃষ্টিটা গেল আত্মার প্রতি। আপনি 1 অধ্যায় গীতা পাঠ করুন, 2 অধ্যায় গীতা পাঠ করুন, আত্মকল্যাণ, আত্মকল্যাণ, আত্মকল্যাণ। গীতার এই কথাটা সবসময় মনে রাখবেন। নহি কল্যাণকৃত কশ্চিৎ দুর্গতিম তাতো গচ্ছতি। এই জন্য তাতো সম্বোধনটা সাংঘাতিক এখানে ইম্পর্টেন্ট, সাংঘাতিক মূল্য আছে। সব সম্বোধন ছেড়ে দিয়ে অর্থাৎ এই মিষ্টি সম্বোধনটাই গোবিন্দ কেন এলেন? খুব আদর করে যেন গায়ে হাত দিয়ে হাত বুলিয়ে বলছেন, কিংবা হয়তো গালটা ধরে চুটনিটা ধরে অর্জুনকে বলছেন, অর্জুন ভুলে যেও না এটা আত্মকল্যাণের রাস্তা, এটা দৈহিক কল্যাণ, জাগতিক কল্যাণ নয়। এই জন্য তাতো সম্বোধন। আর সম্বোধনটা যে কি মধুর, আমি তো আপনাদের কাছে গতকাল ব্যাখ্যা করেছি, তার আগের জন্য ব্যাখ্যা করেছি, অত আজকে ব্যাখ্যার প্রয়োজন নেই আশা করি, আমার মনে হয় না। প্রাপ্য পুণ্যকৃতাং লোকানুষিক্তা শাশ্বতী সমা সুচিনাং শ্রীমতাং গেহে যোগভ্রষ্টয়ায়তে। এইরকম মানুষ যদি জীবনের সম্পূর্ণ সাধনা শেষ করতে নাও পারে, কতদিন প্রাপ্য পুণ্যকৃতাং লোকানুষিক্তা শাশ্বতী সমা, তিনি এমন কিছু জীবন লাভ করবেন, এমন কোন দেহ পাবেন যে দেহটা তাকে আরেকটু এগিয়ে দেবে। প্রাপ্য পুণ্যকৃতাং লোকান, পুণ্যজনক কাজ করলে যে লোকে মানুষ গতি হয়, যে লোকে মানুষের গতি হয়, সেই লোক তিনি পাবেন পরবর্তী জীবনে। এবং সেখানে উচিতটা, সেখানে থেকে সেই জীবন ভোগ করে, এবং একদিন নয়, শাশ্বতীর সমা, বহু জীবন, বহু দিন, বহুকাল সেই জীবনের পথে চলতে চলতে সেই জীবন ভোগ করে পরবর্তী যে জন্ম হবে তাহলে তিনি প্রত্যেক জীবনে কিন্তু এক চুল করে এগিয়ে যাবেন। যেহেতু তার জন্মটা এইবার কিন্তু সাধারণ জায়গায় নয়তো অসাধারণ জায়গায় হবে। পুণ্যকারী যারা, পুণ্য আচরণকারী যারা, তারা যে লোক প্রাপ্ত হন সেই সমস্ত লোকে তাদের জন্ম হবে। বুঝতে পারছেন বিষয়টা? এইবার স্বাভাবিকভাবেই যতবার তিনি আসবেন যাবেন, আসবেন যাবেন, ততবার একটু একটু করে তার যাত্রার পথ ঊর্ধ্বগামী হবে। পরিষ্কার বলছেন, এরপরে যখন জন্মাবে সুচিনাং শ্রীমতাং গেহে যোগভ্রষ্ট বিজায়তে, সেই যে তোমার ভাবে, তোমার ধারণায় যে যোগভ্রষ্ট সাধক, তিনি যোগযুক্ত হতে গিয়েও হতে পারলেন না, জীবন ফুরিয়ে গেল, সেই যোগভ্রষ্ট সাধক জন্মাবেন কোন সূচি, পবিত্র অথবা শ্রীমান ব্যক্তির গৃহে। এই হলো তার প্রথম একদম ব্রেক জীবনের, যাকে বলা যায়। আমরা খবরে দেখি না, ব্রেকিং নিউজ, এটাই তার হলো জীবনের তার ব্রেকিং মুহূর্ত। একদম প্রথম তার শুরু হলো যাত্রা কোথায়? অথবা যোগিনামে কুলে ভবতী ধীমতা, অথবা কোন যোগীর গৃহে, ধীমান ব্যক্তির গৃহে তার জন্ম হবে। মনে রেখে অর্জুন, এতদ্ধি দুর্লভতরম লোকে জন্ম জগীদৃশম। এইরকম জন্ম কিন্তু দুর্লভ, এরকম জন্ম চট করে পাওয়া যায় না। এরকম জন্মের আকাঙ্ক্ষা রাখতে হয় অন্তরে। আমি তো বারবার বলি, প্রত্যেককে বলি, গীতাতে বহুবার বলেছে, তো সংস্কার না থাকলে মানুষ এগোতে পারে না। এই সংসার এমনই ধোকার টাকি, সব ভুলিয়ে দেয়, সমস্ত কিছু ভুলিয়ে দেয়। তাই যদি কেউ এগোতে পারেন তাহলে বুঝতে হবে তার কিন্তু ব্রেকিং মুহূর্ত এসে গেছে জীবনে। এইবার তার সেই মুহূর্ত যেদিকে নিয়ে যাবে তাকে, সেদিকটা তার উন্নত জীবনের দিক, উন্নততর জীবন যাপনের দিক, উন্নততর হয়ে ওঠার দিক, উন্নততর রূপে নিজেকে প্রকাশ করার একটা দিক। এটা কিন্তু আলাদা, সম্পূর্ণ আলাদা। বিষয়টা প্রত্যেকে বুঝবেন। আমরা একটা ভালো জায়গায় জন্মাবো, এটা কিন্তু আমার হাতে নেই। যদিও বাংলায় বলা হয় জন্ম হোক যথাতথা, কর্ম হোক ভালো, অত সস্তা নয়। জন্ম যেখানে সেখানে হলে আমি কর্ম ভালো করতে পারবো? কখনো পারবো না। পরিবেশ আমায় দেবে না, পরিবেশ দেবে না আমাকে সে ভালো হতে। অতএব জন্মটাও একটা ভালো জায়গায় দরকার। সেজন্য বললেন সুচিনাং শ্রীমতাং গেহে যোগভ্রষ্ট বিজায়তে। তুমি যে আশঙ্কা করছো, আশঙ্কাটা অমূলক। একজনও যদি কোনো মানুষ আত্মকল্যাণের পথে বসতে পারেন,
যোগম আত্মবিশুদ্ধ হয়, সেই যোগে যদি তিনি বসতে পারেন তাহলে নিশ্চয়ই তার জীবনে একটা এইবার ব্রেক এলো, একটা ব্রেকিং নিউজের সময় এলো, একদম ব্রেকিং নিউজ। সেই নিউজটা কি, খবরটা কি? এইবার আস্তে আস্তে অধোগামিতা থেকে ঊর্ধ্বগামিতার দিকে তার যাত্রা, অধোগমন থেকে ঊর্ধ্বগমনের পথে, ঊর্ধ্বগমনের দিকে তার অভিশাপ, অভিশাপ, অভিশাপ। আমি একদম একটা এমন শব্দ প্রয়োগ করলাম, আপনারা এবার ভেবে নিন আমি অভিশাপ কথাটা কেন প্রয়োগ করলাম। এটা তো তার অভিশাপ জীবনে। এতদিন সে দুঃখের পথে ছুটেছে, দুঃখের পথে চলেছে, এইবার তার সুখের পথে, সুখময় পথে অভিশাপ শুরু হলো। জানতে পারবেন জায়গাটা আজকে এখানে রাখলাম, আগামীকালের পর থেকে আবার আমরা যাত্রা শুরু করি। জয় শ্রীমদ ভগবত গীতা, জয় গৌর সুন্দর, জয় প্রভু কালীচাঁদ, জয়।